হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। প্রসেস রাইটিংয়ের বিষয় হলো প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, যে কিভাবে আমরা মাস্টার্ড অয়েল তৈরি করতে পারি বা মাস্টার্ড অয়েল কিভাবে তৈরি হয়। তো এই মাস্টার্ড অয়েলের প্রিপারেশন লেখার আগে, প্রসেসটাকে লেখার আগে আমরা একবার দেখে নেব যে কীভাবে কোন নিয়ম অনুসরণ করে লিখলে প্রসেস রাইটিং সঠিক হবে, একেবারে সঠিক হবে এবং পুরো নম্বর আমরা পেতে পারি। তো কীভাবে লিখবে? একটি ফ্লো চার্ট দেওয়া থাকবে। প্রত্যেকটা ধাপের উপরে আমাদের কী করতে হবে? মোটামুটি একটা বাক্য লিখতেই হবে, একের বেশিও লেখা যেতে পারে। তারপর বাক্যগুলোকে সংযোগকারী শব্দ বা লিঙ্কার দ্বারা যুক্ত করতে হবে, যেমন অ্যাট ফার্স্ট, নাও, নেক্সট, দেন, দেয়ার আফটার, আফটার দিস অর দ্যাট, অ্যাট লাস্ট, ফাইনালি, এগুলো ইত্যাদি, যাতে ভাষার ধারাবাহিকতা বজায় থাকে। 3 নম্বর হচ্ছে লেখাটা শুরু করতে হবে একটা শিরোনাম দিয়ে। তারপর একটি ভূমিকা বাক্য বা একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। আর শেষে একটি উপসংহার বাক্য আমাদের কিন্তু দিতে হবে। তারপর আমাদের কি করতে হবে? যে ক্রিয়াপদের প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। কি ফর্মুলা আমরা অনুসরণ করব? প্রথমে সাবজেক্ট, তারপরে কর্তা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, প্লুরাল হলে আর, এবং সবসময় ভার্বের থার্ড ফর্ম আমরা কিন্তু ব্যবহার করব। তো এই ফর্মুলা মেনটেন করে কিন্তু আমরা লেখাটাকে লিখব। তো চলো দেখে নেওয়া যাক কী পয়েন্টস থাকতে পারে। পয়েন্টস যেটা থাকবে সেটা হচ্ছে যে সিডস আর কালেক্টেড অ্যান্ড ড্রাইড, যে বীজ, সরিষার বীজ, সেগুলোকে সংগ্রহ করতে হবে। তারপর সেগুলোকে শুকনো করতে হবে। দোজ সিডস আর পুট ইন হলার ফর ক্রাশিং, তারপর এটাকে হলারের মধ্যে ফেলতে হবে মাড়াই করার জন্য। আর লিটিল ওয়াটার ইজ অ্যাডেড ফর ইট, একটু জল দিতে হবে। এক্সট্র্যাক্টিং অয়েল, তারপর কী হবে? তার মধ্যে থেকে কিন্তু তেল বার হবে। অয়েল কেকস আর সেপারেটেড, এখান থেকে অয়েল কেকগুলোকে বের করে দিতে হবে। অয়েল ইজ কালেক্টেড ইন কন্টেনার অ্যান্ড সিল্ড, তেলগুলোকে একটা পাত্রের মধ্যে সংগ্রহ করতে হবে আর সিল করে দিতে হবে। অয়েল ইজ রেডি ফর সেল, তারপরে এই অয়েলগুলো কিন্তু বিক্রি করার জন্য একেবারে প্রস্তুত হয়ে যায়। তো এই হচ্ছে পয়েন্টস। কীভাবে লিখবে দেখে নাও। প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, প্রথমে কিন্তু একটা টাইটেল দেবে। প্রথমেই লিখতে হবে, ইন্ট্রোডাকশান দিতে হবে যে মাস্টার্ড অয়েল ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ এ কুকিং অয়েল ইন মেজর ইন্ডিয়ান হাউসহোল্ডস, যে বেশিরভাগ ভারতীয়দের বাড়িতে সরিষার যে তেল সেটা কিন্তু রান্নার তেল হিসাবে ব্যবহার করা হয়। দ্য প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল গোজ থ্রু এ নাম্বার অফ স্টেজেস, এই মাস্টার্ড অয়েল তৈরির প্রক্রিয়াটা কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। মাস্টার্ড সিডস আর ফার্স্ট কালেক্টেড ফ্রম মার্কেট অ্যান্ড ড্রাইড ওয়েল ফর 2 উইকস, প্রথমে কী করতে হবে? বাজার থেকে সরিষার যে বীজ সেটা সংগ্রহ করতে হবে আর তারপর 2 সপ্তাহ ধরে এটাকে শোকাতে হবে। দেন দ্য সিডস আর টেকেন টু দ্য অয়েল মিল ফর এক্সট্র্যাক্টিং অয়েল, তারপরে এই বীজগুলোকে নিয়ে যেতে হবে ওই তেল কলে, সেখান থেকে তেল বের করার জন্যে। দে আর পুট ইন দ্য হলার অফ এ বিগ ক্রাশিং মেশিন, সেখানে একটা বিরাট বড় মাড়াই করার মেশিনে সেগুলোকে দেওয়া হবে। আর লিটিল ওয়াটার ইজ অ্যাডেড অ্যান্ড ইট হেল্পস টু এক্সট্র্যাক্ট অয়েল, তার মধ্যে অল্প জল দিতে হবে যাতে সেখান থেকে তেলটা বার হয়। অয়েল কেকস আর সেপারেটেড ফ্রম দ্য অয়েল, এরপর তেল থেকে অয়েল কেকগুলোকে আলাদা করে দিতে হবে। দেন দ্য এক্সট্র্যাক্টেড অয়েল ইজ কালেক্টেড ইন কন্টেইনার্স অফ ডিফারেন্ট সাইজ, তারপর বিভিন্ন ধরনের পাত্রে এই তেলগুলোকে কী করতে হবে? সংগ্রহ করতে হবে। নেক্সট, তারপর দ্য কন্টেইনার্স আর প্রপারলি সিলড অ্যান্ড লেবেল, কন্টেইনারগুলোকে সঠিকভাবে সিল করে দিতে হবে, লেবেল করে দিতে হবে। দাস দ্য এডিবেল অয়েল ইজ মেড রেডি ফর ইউজ, আর এর ফলে কী হবে? আমাদের যে খাওয়ার তৈরি ভোজ্য তেল সেটা কিন্তু প্রস্তুত হয়ে যাবে। ইট মে বি সেন্ট টু মার্কেট ফর সেল, এরপর আমরা এটাকে বাজারে পাঠিয়ে দিতে পারি বিক্রি করার জন্য। তো বুঝতেই পারছো যে কীভাবে মাস্টার্ড অয়েল তৈরি হয়, তার যে প্রসেস রাইটিং সেটা আমরা আজকে দেখলাম কীভাবে লিখতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।